ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি, এটা আমাদের দেশে বহুকাল যাবৎ এটা ফ্যাশনে পরিণত হয়েছে। এটাকে আমরা নিরুৎসাহিত করি। এবং যে কোনো ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, অথবা নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে ধর্ম আছে, এগুলো তার যে ধর্ম চর্চা করবে। এক সম্প্রদায় যদি আরেক সম্প্রদায়ের ধর্ম নিয়ে, ধর্মীয় গুরু নিয়ে, ধর্মীয় মুরব্বী নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সামাজিক সংহতি নষ্ট হয়, সাম্প্রদায়িক এই কমিউনাল হারমোনির যে আবহাওয়া আমাদের দেশে তৈরি আছে, এটা ক্ষতিগ্রস্ত হয়। না, এটা হয়। আমাদের দেশে আবার আইনও আছে, কেউ যদি কটূক্তি করে এবং এটা যদি আদালতে প্রমাণিত হয়, তার শাস্তি পাওয়ার বিধান আছে। এরকম একটা বিধান আমাদের এখানে আছে। গঙ্গাচরের ব্যাপারে যিনি কটূক্তি করেছেন, ওনাকে আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে যে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা, এটা তো আইন হাতে নেওয়ার মতোই, আমরা এটা চাচ্ছি না। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি স্পেসিফিকলি মামলা করেন, ওনারা তখন কারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করবেন। যদি মামলা হয়ে থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বলছেন, স্থানীয় পুলিশও বলছে যে কেউ যদি মামলা করে, তাহলে এই বাড়িঘরে হামলাকারী কারা, তাদেরকে আমরা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেব। না, মনে করে একটা মব যখন হয়, সব জায়গায় তার পুলিশ থাকা সম্ভব নয়, যে কোনো জায়গায়। আমরা মূলত এটা বহুদিন যাবত, আপনারা জানেন, বাংলাদেশে একটা কালচার হয়ে গেল ধর্মকে উপহাস করা। এটা তো উচিত নয়। এটা তো সামাজিক শৃঙ্খলা, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেয়। এটাকে আমরা নিরুৎসাহিত করতে চাই সব জায়গায়, যে কোনো ধর্মে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। সবগুলো আমরা আইনানুগভাবে সেটেল করব।